আমি ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে মোমিন শাহীর যে কোনো আশেপাশে গেলে আমি ওনার সাথে দেখা না করে আসতাম না। এবং আমি ময়মনসিংহ দিয়ে হযরত আথারী রহমতুল্লাহ কবর জিয়ারত করা ছাড়া আমি কোনোই এদিক সেদিক যাইনি। আমি কিশোরগঞ্জে গিয়ে শাহ সাহেবের সাথে দেখা করা ছাড়া আমি ওদিকে সফর করতাম না। ওখানেই আমি দেখা করতাম। এটা তো আমি ওনাকে বড় ভাই হিসেবে জানতাম, বড় ভাই হিসেবে ডাকতাম। এটা উনি জানে, কিশোরগঞ্জের সবাই জানে। বহুবার গেছি আমি। হযরত আথারীর জিয়ারত, আনোয়ার শাহ সাহেবের সাক্ষাৎ, এটা আমার লাজিমি ওজিফা ছিল ওই অঞ্চলের সফরগুলিতে। আর এইটা ওনার হযরত আথারী রুহানিয়তের ফলাফল যে আজকে তোমার মতো একটা যুব ছেলেকে আল্লাহ দাঁড় করিয়েছেন এই কাজের জন্য। এটা আল্লাহর মেহেরবানি। এটা একজন বহুত বড় আলেম দ্বীন হিসেবে জানি এবং কোরআন হাদিস ভিত্তিক এত সুন্দর উপস্থাপনাকারী বক্তা, ওনার সেই মাপকাঠির মতো কোনো বক্তা কোরআন হাদিস ভিত্তিক আমি বাংলাদেশের দ্বিতীয় আর কেউ নয় এলমি ব্যক্তিত্বের মধ্যে। তো মাদ্রাসা নিয়ে ব্যস্ততা, মাদ্রাসার প্রশাসন ব্যস্ততার কারণে হয়তো ওনার বেশি বিকাশ ঘটেনি বা ওনার আব্বার বিকাশ উনি ঘটাতে পারেন নাই বিভিন্ন অসুবিধার কারণে। কিন্তু উনি একজন বহুত বড় মহান ব্যক্তি ছিলেন, আমার মহান শ্রদ্ধাভাজন বড় ভাই ছিলেন। আমি তো সুযোগ পেলে যে কোনো সময় আমি কিশোরগঞ্জে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করতাম। তো আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসে আলা মাকাম দান করুন, উচ্চ মাকাম দান করুন। উনি আমাদের জন্য বহুত বড় এক মহান সম্পদ ছিলেন, বহুত বড় নেমত ছিলেন। জামে আহমেদের কিশোরগঞ্জের অনেক বার্ষিক মাহফিলে আমাকে উনি নিয়ে গিয়ে প্রধান বক্তা হিসেবে সম্মান দিয়ে আমার বয়ান সব পুরা উনি বসে থাকতেন পিছনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে গরিকে রহমত করুন, আল্লাহ ওনার রেখে যাওয়া আমার গরিকে আল্লাহ হেফাজত করুন। আমার কাছে সবচেয়ে বড় আমি ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে মোমিন শাহীর যে কোনো আশেপাশে গেলে আমি ওনার সাথে দেখা না করে আসতাম না। এবং আমি ময়মনসিংহ দিয়ে হযরত আথারী রহমতুল্লাহ কবর জিয়ারত করা ছাড়া আমি কোনোই এদিক সেদিক যাইনি। আমি কিশোরগঞ্জে গিয়ে শাহ সাহেবের সাথে দেখা করা ছাড়া আমি ওদিকে সফর করতাম না। ওখানেই আমি দেখা করতাম। এটা তো আমি ওনাকে বড় ভাই হিসেবে জানতাম, বড় ভাই হিসেবে ডাকতাম। এটা উনি জানে, কিশোরগঞ্জের সবাই জানে। বহুবার গেছি আমি। হযরত আথারীর জিয়ারত, আনোয়ার শাহ সাহেবের সাক্ষাৎ, এটা আমার লাজিমি ওজিফা ছিল ওই অঞ্চলের সফরগুলিতে। এবং মাওলানা আথারী রহমতুল্লাহ সাহেবজাদা হিসেবে সেটা তো এক নম্বরের আকর্ষণ। উনি বড় আলেম, বড় হাফেজ, বড় কারি, বড় ওয়াইজ, এগুলির চেয়ে বড় আকর্ষণ আথারী রহমতুল্লাহ সাহেবজাদা। আমাদের বাংলাদেশের সৌভাগ্য দুর্ভাগ্যের মধ্যে আমাদের বাংলার জমিনে আমাদের বড়দের যারা উত্তরসূরি বেশিরভাগই কম যোগ্যতা সম্পন্ন। কিন্তু হযরত আথারী রহমতুল্লাহ এটা সফল মহান ব্যক্তিত্ব যে উনি এখন অত্যন্ত যোগ্য একজন উত্তরসূরি আল্লাহ ওনাকে দান করেছে, যেটা আমাদের কম আকাবেরদের আছে। তিনি একজন বড় পিতার বড় সন্তান। সাধারণত আমাদের আলেম সমাজের মধ্যে এটা খুব কম, বাংলার জমিনে কম। ভারতে আছে, পাকিস্তানে আছে, কিন্তু বাংলাদেশে ওই লাইনে হযরত মাওলানা আথারী রহমতুল্লাহ সবার চেয়ে সফল ব্যক্তি। ওনার কর্মজীবন হলো প্রশান্ত মহাসাগর। এটা কেউ 1000 পৃষ্ঠা 10,000 পৃষ্ঠায় লেখে শেষ করতে পারবে না। ওনার মতো বীর পুরুষ আলেম সমাজের দ্বিতীয় আর কেউ ছিল না। ওনার মতো অপ্রতিরোধ্য আর কেউ ছিল না। ওনার মতো দুঃসাহসী আর কেউ ছিল না। ওনার মতো আপোষহীন কেউ ছিল। যদিও ইতিহাসের স্রোতে গিয়ে মওলানা আব্দুল আহমেদ খান ভাসানী, মরহুম শেখ মুজিবুর রহমানের নাম ওনার উপরে উঠে গেছে, কিন্তু বাস্তবে ইসলামকে সামনে রেখে, ইসলামী শরীয়তকে সামনে রেখে, ইসলামী সমাজবদ্ধ রাষ্ট্রপতিকে সামনে রেখে ওনার মতো এরকম আপোষহীন ভূমিকা মওলানা ভাসানী ছিল, শেখ মুজিবুর ছিল। যেহেতু ওনাদের আন্দোলন সংগ্রাম জাতীয়তাবাদ ভিত্তিক, সেটা মিডিয়া কভার পেয়েছে। মওলানা আথারী আমাদের মিডিয়ার কভার পায়নি। মওলানা আথারী রয়ের কারণে আরো বহু আন্তর্জাতিক চক্রান্তের কারণে বারবার ওনাকে পিছিয়ে রাখা হয়েছে। যুক্তফ্রন্ট গঠনে যে ওনার ভূমিকাটা, এটা তো বড় ঐতিহাসিক ভূমিকা। যুক্তফ্রন্ট না হলে কি শেখ মুজিবুর রহমান এত বড় প্ল্যাটফর্মে আসতে পারতেন, এত বড় জাতীয় নেতা হতেন? অবদান দিতে মওলানা আথারী রহমতুল্লাহ। আমি সকালে আজকে তুমি ঢাকা থেকে এসে মওলানা মৌসা বললো যে আশিক আপনার লোকের সাথে দেখা করবেন, তোমার এই যে মুজাহিদ মিল্লাত আল্লামা আথারী রহমতুল্লাহ, শেখুল হাদিস আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ দৃষ্টিকোণ, পিতা এবং পুত্র, এটা আমি প্রথমে 210 পৃষ্ঠা পরে আমি অসম্ভব আবির্ভূত হয়েছি। এরপর তুমি শাহ সাবুজুরের উপরে, আনোয়ার শাহের উপরে শাহনামা যেটা লিখেছো, এটাও আমাকে অনেক আকৃষ্ট করেছে। আমি মানুষের হাতিয়ে দেওয়া বই পুস্তক পড়ার কম সুযোগ, কিন্তু আমি ইনশাআল্লাহ তোমার এই বই দুটি আমি আগাগোড়া পড়বো। এখানে তুমি মওলানা আথারী রহমতুল্লাহ এবং আনোয়ার শাহ সাহেবকে নিয়ে অনেকগুলি মৌলিক উপাদান তুমি এখানে আমানত রেখেছো। এটা তুমি প্রশংসার যোগ্য। আল্লাহ তোমাকে যজায় খায়ের দান করুন। এবং আরো আরো বেশি হওয়া উচিত না? মওলানা আথারী রহমতুল্লাহকে নিয়ে গবেষণা আমাদের অবশ্যই। আর এইটা ওনার হযরত আথারী রুহানিয়তের ফলাফল যে আজকে তোমার মতো একটা যুব ছেলেকে আল্লাহ দাঁড় করিয়েছেন এই কাজের। এটা আল্লাহর মেহেরবানি। এটা
ইতিমধ্যে মাওলানা মুফতি ফজলুল্লাহ শাহ হুজুরের আমার উর্দু ভাষায় লিখিত হায়াতে মুফতি আজম জীবনের খুব ভালোভাবে সুন্দর বাংলায় রচিত হয়েছে মুফতি ফজলুল্লাহ শাহ হুজুরের জীবন। এই দুইটা বই আমি তোমাকে অনেক ধন্যবাদ দিই, দোয়া করি তোমার কাছে আল্লাহ তোমাকে জাযাত দান করুন, তোমাকে আল্লাহ তাআলার উপরে বিশেষভাবে কাজ করার জন্য আল্লাহ বেশি তৌফিক দান করুন। আগামীতে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এবং আন্তরিকতা পৃষ্ঠপোষক আমার পক্ষ থেকে পাইবে। যত বাধাই আসুক ওগুলির বিরুদ্ধে আমি তোমার পক্ষে হয়ে আমি লড়াই করবো ওগুলির বিরুদ্ধে ইনশাআল্লাহ। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি স্মৃতি কেন্দ্র।